বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা তো বেশ ভালো আছি, সেই সাথে অনেক খুশি আর ফুরফুরে মন মেজাজে আছি। তার কারণ কি জানেন? আমরা যে বেড়াতে আসছি না আমার বোনের বাসায়, আমার ছেলে তো খুশিতেই খুশি, মানে সে বলতে গেলে সে মহা খুশি। তারা দুই ভাই একসাথে কি করে আর না করে বলে বোঝানো যাবে না। তো এই যে এখন আমি আসছি আমার ছোট বোনের জন্য, মানে পরদিনের আমার ছোট বোনের পরের দিনের জন্য আর কি টিফিন বানাইতে। তো এখন তারাও খাবে একসাথে, যেহেতু এটা নুডলস আইটেম। তো আমি পানিতে গরম পানি দিয়ে তার মধ্যে পাস্তা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর সেই সাথে একটা ডিম ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, বাট ওরা বলছে যে হাফ বয়েল খাবে না, এই জন্য পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। তো পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে, পানি ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখন তারা বলছে যে তারা নাকি হচ্ছে যে ইয়ে খাবে, এই যে কি বলে এটাকে, এই সসেস, সসেস ফ্রাই খাবে। তো একটা সসেস আমি ওদেরকে ফ্রাই করে দিয়েছি। তারপরে আমি বাকি সসেসগুলো কড়াইতে নিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ, মরিচ আর টমেটো কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো দিয়েছি। তো এই যে সবকিছু একসাথে তেলের মধ্যে নেড়েচেড়ে নিচ্ছি, নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা ভাজা হবে না, রান্না টাইপের হবে, যাতে করে নুডলসটা খেতে অনেক ভালো লাগে। পাস্তা দিয়েই নুডলস রান্না করছি। এটা না পাস্তা না নুডলস, কারণ সেই সাথে দিচ্ছি সসেস। ডিম দিচ্ছি না, নুডলসে দেওয়া হয় ডিম। আর হ্যাঁ, এটা যেহেতু টিফিনে নিয়ে যাবে, তো সেখানে গরম করার কোনো ওয়ে নাই, কারণ সেখানে ওভেন নাই। তো এই জন্য আর কি ডিম না দিয়ে সসেস দিয়ে মেক করছি। তো ওই যে গতকাল যেমন বলেছিলাম যে সকালে আমি টাইম পাবো কি পাবো না বলা যায় না, এই জন্য রাতেই মেক করে ফেলি। তো এই জন্য আজকেও রাতেই মেক করছি। ওর নাকি গতকাল টিফিনটা অনেক বেশি ভালো লেগেছে, অনেক টেস্ট লাগছে ওর কাছে। তো এই যে প্যাকেটের মধ্যে নুডল, মানে পাস্তার প্যাকেটের মধ্যে একটা মশলার প্যাকেটও ছিল, আমি খেয়াল করিনি, পরে দেখেছি, দেখে আমি সেটাও দিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা একটু বেশিই হয়, মুখে লাগার মতো যাতে স্বাদটা আসে। তো যাই হোক, দিয়ে দিছি, দিয়ে সবকিছু একসাথে নেড়ে চেড়ে ভালো করে রান্নাটা করে নিচ্ছি, যাতে আমি চলে যাওয়ার পরে ও বলে যে আপু আমাকে নুডলস করে দিয়েছিল, সেটা খেতে এত টেস্টি ছিল, কি করা যায়, যাতে ও আমাকে বলে আপু তুমি আসো আবার করে দাও। যাই হোক, একটু ফান করলাম, তেমন কিছুই না, আমি যে কোনো কাজ একটু ভালোভাবে করার ট্রাই করি। তো এই যে এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে, প্রায় না টোটালি কমপ্লিট হয়ে গেছে, এখানে ঠান্ডা করতে দিয়েছি। আর সেই সাথে আমি একটু ভিডিও করে নিয়েছি, যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।